ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস, কানাডা ও ক্রোয়েশিয়া সফরে আছেন। কিন্তু সফর শেষ হওয়ার আগেই ভারতের কূটনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারণ সব আলো কেড়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রিত হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান, আর মোদীকে দেওয়া ট্রাম্পের বার্তা যেন ছিল, সময় নেই ভাই, আমি এখন অন্যদের নিয়েই ব্যস্ত। মোদী যখন কানাডার সঙ্গে সম্পর্ক জোড়ার চেষ্টা করছেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে শোনা গেল এমন একটি কথা যা ভারতের পুরো কূটনীতিকে নাড়িয়ে দিয়েছে। ট্রাম্প বলেন, আমি যুদ্ধ থামিয়েছি, আমি পাকিস্তানকে ভালোবাসি, মোদীর সঙ্গেও আমার কথা হয়েছে, আমরা বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছি। এই কথার পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বিবৃতি যেন মিথ্যা হয়ে গেল। কারণ মাত্র ঘন্টা দুয়েক আগেই তিনি বলেছিলেন, ভারত ও পাকিস্তান নিজেরাই যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল, মার্কিন মধ্যস্থতা ছাড়া। কিন্তু ট্রাম্প আবারও নিজের দাবিতে অনড়, মোদির মুখে কোনো প্রতিবাদ নেই। আর সেটাই এখন মোদী সরকারের সবচেয়ে বড় বিড়ম্বনা। হোয়াইট হাউসে অসীম মুনিরের আগমন ছিল শুধু মধ্যাহ্নভোজের জন্য নয়, বরং তা ছিল এক প্রকার কূটনৈতিক স্বীকৃতি। এ যেন এক বার্তা, পাকিস্তান ব্রাত্য নয়, বরং সমান গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প বলেন, মুনিরকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, মোদী আর মুনির দুজনেই খুব স্মার্ট, যুদ্ধ থামাতে দুজনেই রাজি হয়েছিলেন। এই বক্তব্য যেন মোদীর দাবি খণ্ডনী নয়, বরং অপমানও। কারণ মোদী শুরু থেকেই বলে আসছেন, ভারত কারো মধ্যস্থতা চায় না, কাশ্মীর কিংবা দ্বিপক্ষীয় কোনো বিষয়েই নয়। মোদীকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেও তার জন্য সময় বের করতে পারেননি ট্রাম্প। কিন্তু মুনির, তিনি এসেছেন, খেয়েছেন, কাঁধে চাপড় পেয়েছেন। ভারতের বিরোধীরা এই ঘটনাকে কাজে লাগাতে একটুও দেরি করেননি। কংগ্রেস মুখপাত্র জয়রাম রামেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যিনি পেহেলগাম কাণ্ডে জড়িত তার সঙ্গেই ট্রাম্পের মধ্যাহ্নভোজ, মোদী কেন চুপ? তৃণমূল সাংসদ সাকেত গোখলে বলেছেন, মোদী কি ট্রাম্পকে ভয় পান? কোনো প্রতিবাদ নেই কেন? এদিকে সরকারও জোর দিয়ে বলতে পারছে না যে ট্রাম্প ভুল করেছেন, কারণ বাস্তবতাও তো কঠিন। পাকিস্তানকে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কালো তালিকায় পাকিস্তানকে ফেলতে পারেনি ভারত, বরং পাকিস্তান পেয়েছে IMF, বিশ্বব্যাংকের ঋণ ও আন্তর্জাতিক স্বীকৃতি। ভারতের বৈদেশিক নীতির প্রধান স্তম্ভ কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা যাবে না, আর ট্রাম্প বারবার সেই নীতিকে চ্যালেঞ্জ করেছেন। মোদী সরকার চুপ। যে দল এক সময় ইন্দিরা গান্ধীর সিমলা চুক্তি নিয়ে প্রশ্ন তুলত, সেই দলের প্রধানমন্ত্রী আজ চুপচাপ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। তাহলে কি আদৌ মোদীর কূটনৈতিক কোনো অর্জন আছে? পাকিস্তানকে বিশ্বমঞ্চে কোণঠাসা করতে চাইলেও ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে বসে অসীম মুনির যেন প্রমাণ করে দিলেন, খেলাটা এখনো সমানে সমান। নরেন্দ্র মোদীর অভিমান এখানেই, যেখানে তিনি একাই দৌড়েছিলেন, ট্রাম্প সেখানে হাত ধরেছেন প্রতিদ্বন্দ্বীর। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।